নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি গাজরের রসমালাইয়ের একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি গাজর। 5খানা গাজর নিয়েছি। 5খানা গাজর মোটামুটি 400 গ্রাম ওয়েট হবে। এটা দিয়ে আমি গাজরের রসমালাই বানাবো। গাজরগুলি তার জন্য কেটে নিচ্ছি। রসমালাইটা বানানোর জন্য আমি কোনো কাস্টার্ড পাউডার কিচ্ছু ইউজ করিনি, শুধু দুধ দিয়ে আর গাজর দিয়ে আমি রসমালাইটা বানাবো। গাজরগুলি কেটে নিলাম। কেটে এটাকে না আমি হালকা সিদ্ধ করে নেব, বেশি না, 2 মিনিটের মতন একটু ভাপিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। ততক্ষণে এইদিকে আমি দুধটা চাপিয়ে দিচ্ছি। 1 কিলো দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এটাকে আমি জালে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ ফাটিয়ে। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্টের সময় কিন্তু কোনো জল দেওয়া চলবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এমনি গাজরটা পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করে নেবো আর কি। যদি গাজরটার মধ্যে কোনো শক্ত দানা থাকে তাহলে হাত দিয়ে পেস্ট করে নেবে। চালটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চাল মোটামুটি আমি 100 গ্রামের মতো নিয়েছি। ভালো করে একটা মেখে ডো তৈরি করে নেব। কোনো যেন দানা না থাকে, হ্যাঁ, গাজরটার মধ্যে দানা থাকলে তাহলে যে বলগুলি বানাবো সেগুলি ভালো হবে না। হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। ডোটা থেকে যখন বলগুলো বানাবো হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেব, নাহলে হাতে লেগে যাবে। কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেল আমার। এবার আমি ছোট ছোট করে বলের আকার করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল করে না আঙুল দিয়ে একটু চেপে মাঝখানটা ফুটো টাইপের করে দেবো। এটা আমি অপশনাল, তোমরা চাইলে গোল গোলও রাখতে পারো। আমি এটা একটা ডিজাইন করার জন্য করে দিলাম। আস্তে আস্তে করে আমি ছোট ছোট করে শেপগুলো তৈরি করে নিচ্ছি। খুব অল্প উপকরণে এটা তৈরি করছি, কোনো রকম কাস্টার্ড পাউডার কিছুই লাগবে না। দুধটা একটু ঘন করে নিলেই হয়। হয়ে গেছে আমার বলগুলি তৈরি করা। এবার আমি দুধটা দেখে নিচ্ছি, অনেকটা টেনে গেছে দুধটা। এবার আমি আস্তে আস্তে এগুলি দুধের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলি যখন সিদ্ধ হয়ে যাবে না, ওপরে ভেসে উঠবে, তখন বুঝে যাবে যে হয়ে গেছে, তোমার বলসগুলো রেডি, সিদ্ধ হয়ে গেছে। মিষ্টিটা আমি পরে দেবো, এগুলি একটু সিদ্ধ হলে তারপর দেবো। আগে দিলে পরে যদি ভেতরের এগুলি সিদ্ধ না হয়, ওই জন্য আমি মিষ্টিটা আগে দিইনি।
হালকা হাতে নেড়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, তোমরা তোমাদের কে কীরকম মিষ্টি খাও সেই অনুযায়ী। আমি হালকা মিষ্টি খাই, তাই আমি অল্প মিষ্টি দেবো। ফুটে গেছে, এগুলি মোটামুটি সিদ্ধও হয়েছে, দেখো উপরে আস্তে আস্তে ভেসে উঠছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে হয়ে যায়, খালি ওই শেপগুলো দিতেই যা টাইম লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দারুণ টেস্ট লাগে, একটু অন্যরকম। রেডি হয়ে গেছে আমার রসমালাই। এলাচগুলি না আমি ওপর দিয়ে তুলে ফেলে দিচ্ছি। সিম্পল আর সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটায় অবশ্যই এসে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনকার সহজ রেসিপি আমি শেয়ার করি। ওপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে গেল আমার গাজরের রসমালাই। এবার বাটিতে আমি সার্ভ করে দেবো। খুব অল্প সময় হয়ে যায়। রেডি হয়ে গেছে আমার রসমালাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। সফট হয়েছে কত, চামচ লাগাতেই ভেঙে গেল। এটা না ঠান্ডা করে খাবে, খুব ভালো লাগে।